ভাই আজকেরা কিন্তু এশিয়া কাপের 15 নম্বর ম্যাচটা শেষ হয়ে গেছে। আর আজকেরা কিন্তু পাকিস্তান এবং কি শ্রীলঙ্কার ম্যাচ ছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা পয়েন্ট টেবিল, মানে সুপার ফোরের যে পয়েন্ট টেবিলটা ওইটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এইখানে একটা ম্যাচ জিতে আপনাদের বাংলাদেশ আছে হলো 2 নম্বরে এবং কি ইন্ডিয়া আছে 1 নম্বরে, একটা ম্যাচ জিতা। এখন পাকিস্তান কিন্তু সর্বনিচে ছিল আজকেরা। আর আজকেরা কিন্তু শ্রীলঙ্কার সাথে পাকিস্তান জিতে গেছে। জিতা এখন কিন্তু মানে পাকিস্তান আছে আপনার 2 নম্বরে, বাংলাদেশ আছে 3 নম্বরে। পয়েন্ট টেবিল থেকে কিন্তু বাংলাদেশ আরও নিচে নামছে, 3 নম্বর আছে। আজকেরা যারা শুধুমাত্র পাকিস্তানের সাপোর্ট ছিলেন, মেন কথা বাংলাদেশের লোক হইয়া পাকিস্তানের সাপোর্ট ছিলেন, তাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটবে। কারণ ভাই যদি আজকেরা ভুল করেও আজকেরা মসজিদে যাইয়া শ্রীলঙ্কার জন্য দোয়া করতেন, যদি শ্রীলঙ্কা জিতে যাইতো তাহলে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার কনফার্ম হারবে। তো হারলে আপনার বাংলাদেশ যাইয়া এশিয়া কাপ খেলতো ফাইনালে। আর পাকিস্তানের সাথে যদি কিন্তু আছে, কারণ পাকিস্তান যদিও আপনাদের বাংলাদেশ পাকিস্তানকে এই যে আপনার টি-20 সিরিজ হারাইছে, কিন্তু ভাই সেটা হলো মিরপুরের মাঠে, ঠিক আছে, বাংলাদেশের ঘরের মাঠে হারাইছে। আর এইটা হলো আপনার যে দুবাই খেলতে আছে। আর এইখানে আপনার যেহেতু পাকিস্তান কিন্তু একেবারেও ছোট টিম না, কারণ আজকে যদিও আপনারা দেখছেন ভাই অনেক রান করছে কুইতে, আবার টেস্ট ম্যাচ খেলছে, অনেকে কমেন্ট করে লিখতেছেন, ঠিক আছে। আবার অনেকে বলতেছেন আমি শুধু মুসলিম বললা পাকিস্তানের সাপোর্ট। আরে ভাই খালকাইটা কুমির আনার তো কোনো দরকার নাই, ঠিক আছে। এইখানে ঠিক আছে যদিও ভুলবশত পাকিস্তান জিতে গেছে শ্রীলঙ্কার সাথে। আজকে সত্যি মনে প্রাণে আমি চাইছিলাম যে শ্রীলঙ্কা জানি জিতে, কারণ শ্রীলঙ্কা যদি একটা ম্যাচ জিতো পরের ম্যাচে কনফার্ম হারিয়ে যেত ইন্ডিয়ার সাথে। আর এইখানে অলরেডি পাকিস্তান একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে হারিয়ে আসছে, শ্রীলঙ্কার সাথে কামব্যাক দিছে এবং কি বাংলাদেশের সাথে ভয়ানকভাবে টপ ফাইট দিবে। যদিও সবাই আমরা চাই মনে প্রাণে বাংলাদেশ জানি জিতে। যদি বাংলাদেশ মানে হারিয়ে যায়, কারণ পাকিস্তান আর বাংলাদেশ ছোট ভাই বড় ভাই, কারণ পাকিস্তানও বলা যায় না কোন সময় জিতে যাবে, বাংলাদেশও বলা যায় না কোন সময় জিতে যাবে। কিন্তু আপনি আপনার দেশটার ছোট টিম হিসেবে ধরা ভালো, যেহেতু এইখানে যে 4টা টিম আছে, এইখানে 4টা টিমের মধ্যে আপনার বাংলাদেশ জীবনও এশিয়া কাপ জিতে নাই। আপনার ইন্ডিয়া জিতছে 9 বার, শ্রীলঙ্কা জিতছে 6 বার, পাকিস্তান জিতছে 2 বার। তাহলে এখানে সবার এশিয়া কাপ জেতার মতন সামর্থ্য আছে। এখানে বাংলাদেশও জিততে পারে, কিন্তু ভাই আমি মনে করি বাংলাদেশ নিয়ে বেশি এখনও আশা করা যাবে না। যদি পাকিস্তান হারিয়ে যেত আজকের ম্যাচটা, তাহলে কিন্তু কনফার্ম আমরা অন্তপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠতাম। এখন পাকিস্তানরে বাংলাদেশের হারাতে হবে। আর এইটা লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন অবশ্যই ভালো কিছু করবে। আর ইন্ডিয়ার সাথে যে কালকেরা 24 তারিখে যে ম্যাচ আছে, আমি ভাই আগস্তি বইলে দিতেছি এই ম্যাচটা অন্তপক্ষে ভালো কোনো প্ল্যান করতে হবে, তাহলেই বাংলাদেশ একমাত্র জিততে পারে। আর আমি চাই না যে ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা বাংলাদেশ জিতুক, কারণ কি এইখানে সবার একটা স্পেশাল কিছু রাখা উচিত, মানে সিক্রেট আছে না ওরকম, ঠিক আছে। বাংলাদেশ অন্তপক্ষে এইটি হারার ব্যাগ ধরুক এবং কি পাকিস্তানের সাথে জিতুক, তারপর ফাইনালে ইন্ডিয়া বাংলাদেশ খেলুক। কারণ আমি চাই ইন্ডিয়ারে ফাইনালে বাংলাদেশ হারাক, ঠিক আছে। এবার এশিয়া কাপ অন্তপক্ষে জানি আমাদের ঘরে আসে টাইগাররা জানি জিতে, মানে আমাদের দেশে জানি আসে, ঠিক আছে। অনেকে আবার টোল করতে পারে ভাই আপনি ঘরে নেবেন, যাই হোক, ঠিক আছে। আজকের আর কিছু বলার নাই, ঘুমান, গুড নাইট।